number of question 06 are saying seven by 9 and 9 by 13 এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম solution হচ্ছে যে 7/9 কে যদি আমরা 7 যে ভাগ যেতেছে না যে আমরা 0 নেই সরি, তাহলে এখানে আমরা এটা করতে পারি যে 7 নং 63 করতে পারে 63 মাইনাস যদি 70 করি তাহলে থাকে এখানে 7। সো এখানে আবার আমরা যদি 0 নিই তাহলে হবে 70 অর্থাৎ 63 এবং যদি 9/13 অর্থাৎ 9 ভাগ যাইতেছে না দশমিকের জন্য 0 নিই তাহলে 13 কে যদি আমরা 13 ইন্টু যদি আমরা 8 নিই তাহলে বেশি হয়ে যায়, তাহলে 13 ইন্টু যদি 7 নেই 91 হয়ে যায়। তাহলে 13 ইন্টু 6 যদি নেই 13 ইন্টু 6 অর্থাৎ 76 যদি নেই তাহলে আসবে 78 মাইনাস যদি 19 করি তাহলে 12 দশমিক নেই দশমিকের জন্য 0 নেই তাহলে 13 ইন্টু 8 13 ইন্টু 9 13 ইন্টু 9 যদি করি তাহলে 13 ইন্টু 9 অর্থাৎ 117 আর 3। সো আইডেন্টিফাই করতে বলেছে যে কোনটি এই দুটোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। সো আমরা অ্যান্সার ইজ হচ্ছে 9/3 মানে 13 ইজ দ্য ক্ষুদ্রতম। অ্যান্সার, কারণ 9/13 এর ভ্যালুটা 0.69, 7/9 এর ভ্যালু 0.69 এর থেকে বড়। দ্যাটস হোয়াই এটি হচ্ছে ক্ষুদ্রতম 9/3। দিস ইজ দ্য অ্যান্সার। অবভিয়াসলি এটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং না হলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। নাম্বার অফ 7 নেক্সট চলো নাম্বার অফ 7 নেক্সট কোশ্চেনটা কি বলে আমরা দেখি। নাম্বার অফ 7 কোশ্চেন বলতেছে যে
ক অনুপাত খ সমান সমান 5:5 অনুপাত 6 এবং খ অনুপাত গ বলতেছে ইকুয়াল 3:10 হলে ক অনুপাত গ সমান সমান কত? এটা হচ্ছে আমাদের একটা নাম্বার অফ 07 প্রবলেম। সলিউশন q is to খ equal 5:6 and খ is to গ সমান সমান 3:10। q is to খ is to গ equal q is to খ অর্থাৎ 6 is to গ অর্থাৎ ক is to খ is to গ। এখানে যাওয়ার পূর্বে এখানে একটা কাজ করবো আমরা, এই দুইটাকে অনুপাত দুইটাকে আমরা 2 দ্বারা গুণ করে নিই। তাহলে 3 দুগুণে 6 আর 10 দুগুণে 20। ক এর অনুপাত এখানে আসছে 5, খ এর অনুপাত আসছে 6, খ এর অনুপাত এখানে 6, ওই জন্য 6 নিব না। গ এর অনুপাত 20 নিব। দেন আমরা এখানে লক্ষ্য করি যে প্রশ্ন বলতেছে যে ক ও গ এর অনুপাত কত। অতএব ক ও গ, ক হইতেছে 5 আর গ হইতেছে 20, ক is to 20। So this is our answer. আশা করি প্রবলেমটা কোথাও বুঝতে প্রবলেম হয় নাই। আর যদি প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি কমেন্ট করো। তারপর আমি আবার একটু ট্রাই করতেছি বুঝাই দেওয়ার জন্য। অনুপাত রয়েছে ক is to খ। সো ক is to খ ইকুয়াল কত? 5:6 আমরা এখানে লিখে নেব। তারপরে বলতেছে যে খ এবং খ is to গ ইকুয়াল 3:10। তাহলে আমরা এবং খ is to গ সমান সমান এখানে দেখতে পাচ্ছি কত? 3:10। তো আমরা এই রাশিটাকে মানে এই অনুপাতটাকে আমরা 2 দ্বারা গুণ করে নিই।
যদি, তাহলে এখানে দাঁড়ায় 3 দুগুণে 6 আর 10 দুগুণে 20, 10 × 2 হচ্ছে 20। সো আমাদের এখানে দাঁড়ায় খ অনুপাত গ হচ্ছে এইটা। সো আমাদেরকে বলেছে প্রশ্নে যে ক ইস টু গ এর অনুপাত কত, অতএব ক ইস টু গ সমান সমান কত। তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নিই। ক এর অনুপাত হচ্ছে কত, 5, আর গ এর অনুপাত কত, এখানে গ এর অনুপাত হচ্ছে 20। আর যদি এখানে আমরা একটু দেখাই যে এই তিনটার অনুপাত, যেমন ক অনুপাত খ অনুপাত গ, তো ক এর কত রয়েছে, ক এর রয়েছে 5, খ এর কত 6, এখানে খ এর কত 6, সেক্ষেত্রে আমরা একটা খ নিচ্ছি। গ এর কত, গ এর এখানে হচ্ছে 20, সো 20। এখান থেকে বলেছে যে এই তিনটার ভিতর থেকে, এই তিনটির ভিতর থেকে ক ও গ এর ভ্যালু কত, ক ও গ এর ভ্যালু কত। প্রশ্ন বলতেছে ক ও গ এর ভ্যালু কত। তো আমরা এখানে ক আর গ এর ভ্যালুটা, হ্যাঁ আমরা ক এর ভ্যালু পাচ্ছি 5 আর গ এর ভ্যালু হচ্ছে 20। সো ক is to গ equal 5 is to 20 is the answer.